আলু দিয়ে মুরগির মাংসের ঝোল ভাত বা রাতে রুটি দিয়ে চিকেন কষা এমনই ভাবে ঘুরিয়ে ফিরিয়ে সপ্তাহে একবার দুবার যারা চিকেন খান তারা একবার রান্না করে দেখতে পারেন এই আফগানি চিকেন। খুবই কম মশলা, মানে শুধু পরিমাণে কম নয়, উপকরণও লাগে খুব কম, সামান্য সময় আর বিশেষ ঝক্কি ঝামেলা ছাড়াই বানানো যাবে এই আফগানি চিকেন। হোটেল বা রেস্টুরেন্টে এটা বানানো হয় ড্রামস্টিক বা লেগ পিস দিয়ে, তবে আমি যেহেতু বাড়িতে খাবো তাই নিয়েছি সাধারণ মাংসের টুকরো। 800 গ্রাম চিকেন একটু বড় করে টুকরো করা, আর পিসগুলোর গায়ে ছুরি দিয়ে হালকা করে চিড়ে দিয়েছি। পুরো রান্নাটা 3টে ধাপে হবে। প্রথম ধাপে চিকেন ম্যারিনেট করতে হবে। তার জন্য নিয়েছি ধনেপাতা, টুকরো করা কাঁচা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, সামান্য লবণ, টক দই একসাথে পেস্ট করে নিয়েছি। এখানে পেস্ট করতে কিন্তু কোনোভাবেই জল চলবে না। পেস্ট হয়ে গেলে সেই পেস্টের মধ্যে দিয়েছি একটু ফ্রেশ ক্রিম আর সাদা তেল। এবারে নামমাত্র কয়েকটা মশলা খুবই সামান্য পরিমাণে এই পেস্টে মিশিয়েছি। 1 চিমটি হলুদ, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর যত সামান্য গোলমরিচের গুঁড়ো। এখানে বলে রাখি, হলুদ গুঁড়োটা কিন্তু বাধ্যতামূলক নয়, তবে আমি দিয়েছি। এবারে এই সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে মাংসের টুকরোগুলোকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে 8 ঘন্টা ম্যারিনেট করে নিয়েছি। প্রথম ধাপের কাজ শেষ। এবারে দ্বিতীয় ধাপে ম্যারিনেট করা মাংসগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য লাগবে ঘি বা বাটার। আমি ঘি নিয়েছি। সাদা তেল হলেও চলবে, তবে তাতে স্বাদের কিছু তারতম্য হবে। এবারে ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলোকে ওই পেস্ট থেকে তুলে নিয়ে লো টু মিডিয়াম হিটে 4 থেকে 5 মিনিট ভেজে নিয়েছি। মাংসগুলো যখন বাইরে থেকে ভাজা হবে তখন ভিতরে কিন্তু সেদ্ধ হতে বাকি থাকবে, মানে মাংস এখানে 40 ভাগ মতন রান্না হবে, বাকিটা হবে পরের পর্যায়ে। মাংসের টুকরোগুলো দুপিঠ ভালো করে ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে নিয়েছি। এখানে কিন্তু মাংসের গায়ে লেগে থাকা মশলাগুলো পুড়ে কালো হয়ে যেতে পারে, সেক্ষেত্রে ওই কালো অংশগুলো বাদ দিয়ে ঘি বা তেলটাকে আবার পরিষ্কার করে নিতে হবে। এবারে তৃতীয় ধাপ, মানে একেবারে শেষ পর্যায়ে। কড়াইতে ভাজা মাংস তুলে নেওয়ার পর ওই একই কড়াইতে থাকা অবশিষ্ট ঘিয়ের মধ্যে 4টে এলাচ, 1 টুকরো দারচিনি আর 1টা তেজপাতা দিয়ে মাংসর টুকরো তুলে নেওয়ার পর যে পেস্ট বেঁচেছিল সেই পেস্টটাই ওই কড়াইতে দিয়ে দিয়েছি। মিডিয়াম হিটে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে ভেজে রাখা মাংসের টুকরোগুলো এতে দিয়ে দিয়েছি। আফগানি চিকেন একেবারেই ঝোল হবে না, ঘন গ্রেভি হবে, তাই সামান্য জল দিয়েছি। এই পেস্টের মধ্যে আগে একবার লবণ দেওয়া হয়েছে, স্বাদ বুঝে বাকি লবণটাও দিয়ে দিয়েছি। আর 1 চামচ কাসুরি মেথি গুঁড়ো করে দিয়েছি। ভালো করে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে 10 থেকে 12 মিনিট ফুটতে দিলেই ভাজা মাংসের বাকি 60 ভাগ হয়ে যাবে। মাঝে একবার ঢাকনা খুলে নেড়ে দিয়ে দেখে নিতে হবে যাতে তলায় ধরে না যায়। এই আফগানি চিকেন রান্নার সমস্ত উপকরণ ও তার মাপ নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আগেই বলেছি, খুবই সহজ আর বিশেষ তেল মশলা ছাড়াই এটা তৈরি হয়। তাই ভালো লাগলে কোনো রকম ভিসা পাসপোর্ট ছাড়াই বাড়িতে বসেই তৈরি করে খেতে পারেন এই আফগানি চিকেন।